হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি পড়ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। আমি আগের পাঠে যতটা পড়েছি তার পরের থেকে আমি পড়ছি, তো আপনারা আমার সাথে থাকুন। আমি পাতালে প্রবেশ করি, ইহা করিয়া নৌকা তাহাকে জলে নিক্ষিপ্ত করিয়া পাতালে প্রবেশ করিল। অমর্ত্য কলরবে হইয়া কপালকর্ম স্বপ্নাতীত হইয়া চক্ষু রুক্মিণী করিলেন, দেখিলেন প্রভাত হইয়াছে, গবাক্ষ মুক্ত রইয়াছে, তন্মধ্যে দিয়া বসন্ত বায়ুস্রোত প্রবেশ করিতেছে, মন্দলিত বৃক্ষ শাখায় পক্ষীগণ কূজন করিতেছে। সেই গবাক্ষের ওপর কতগুলি মনোহরা বন্যলতা সুবাসিত কুসুম সহিত দুলিতেছে। কপালকুণ্ডলা নারী স্বভাববশত লতাগুলি গুছাইয়া লইতে লাগিলেন। তাহা সুশৃঙ্খল করিয়া বাঁধিতে বাঁধিতে তাহার মধ্য হইতে একখানি লিপি বাহির হইল। কপালকুণ্ডলী আধিকারিক ছাত্র পড়িতে পারিতেন, নিম্নোক্ত মতো পাঠ করিলেন। অদ্য সন্ধ্যার পর কল্য রাত্রে ব্রাহ্মণ কুমারের সহিত সাক্ষাৎ করিব। তোমার নিজর সম্পর্ক নিতান্ত প্রয়োজনীয়। যে কথা শুনিতে চাইয়াছিল তা শুনিবে। কপালকুণ্ডলা সেই সন্ধ্যার পর্যন্ত অন্য চিন্তা হইয়া কেবল ইহাই বিবেচনা করিতেছিলেন যে ব্রাহ্মণবেশীর সহিত সাক্ষাৎ বিধেয় কিনা। পতিব্রতা যুবতীর পক্ষে রাত্রিকালে নির্জনে অপরিচিত পুরুষের সহিত সাক্ষাৎ সে আধেয়। ইহা ভাবিয়া তার মনে সংকোচ জন্মে নাই। তদ্বিষয়ে তাদের স্থির সিদ্ধান্তই ছিল যে সাক্ষাতের উদ্দেশ্য দস্যু সাক্ষাতের অধিকারী। স্ত্রী পুরুষের সাক্ষাতে উহারই সেরূপ অধিকার উচিত বলিয়া তার বোধ ছিল। বিশেষ ব্রাহ্মণবেশী পুরুষ কিনা তাহাতে সন্দেহ, সুতরাং সে সংকোচ অনাবশ্যক। কিন্তু সাক্ষাতে মঙ্গল কি অমঙ্গল জন্মিবে তাহা অনিশ্চিত বলিয়া কপালকুণ্ডলা এতদূর সংকোচ করিতেছিলেন। প্রথম ব্রাহ্মণবেশীর কথোপকথনের পর কাপালিকের দর্শন, তৎপরে স্বপ্ন, এই সকল হেতুতে কপালকুণ্ডলার হৃদয় আত্মসম্বন্ধে মহাভীত সঞ্চার হইয়াছিল। নিজ অমঙ্গল যে অদূরবর্তী এমত সন্দেহ প্রবল হইয়াছিল। সেই অমঙ্গল যে কাপালিক আগমন সহিত সম্বন্ধ মিলিত, এমত সন্দেহ অমূলক বোধ হইল না। এই ব্রাহ্মণবেশীকে তাহারই সহচর বোধ হইয়াছিল। অতএব তাহার সহিত সাক্ষাতে সেই আশঙ্কার বিষয়ভূত অমঙ্গলে পতিত হইতে পারেন। সে তো স্পষ্টই বলিয়াছে যে কপালকুণ্ডলা সম্বন্ধেই পরামর্শ হইতেছিল। কিন্তু এমনই হইতে পারে যে ইহা তাহার তন্নিরাকরণ সূচনা হইবে। ব্রাহ্মণ কুমার এক ব্যক্তির সহিত গোপনে পরামর্শ করিতেছিল। সে ব্যক্তি এই কাপালিক বলিয়া বোধ হয়। সেই কথোপকথন কাহার মৃত্যুর সংকল্প প্রকাশ পাইতেছিল নিতান্ত পক্ষে চিরনির্বাসন। সে কাহার ব্রাহ্মণবেশী তা স্পষ্ট বলিয়াছিলেন যে কপালকুণ্ডলার সম্বন্ধে কুপরামর্শ হইতেছিল। তবে তাহারই মৃত্যু বা তাহারই চিরনির্বাসন কল্পনা হইতেছিল। তবে যখন এই সকল ভীষণ অভিসন্ধিতে ব্রাহ্মণবেশী সহকারী, তখন তাহার নিকট রাত্রিকালে একাকী দুর্গম কাননে গমন করা কেবল বিপদেরই কারণ হইতে পারে। কিন্তু কালী রাত্রি স্বপ্ন দেখিয়াছিলেন যে স্বপ্ন, সে স্বপ্নের তাৎপর্য কী? স্বপ্নে ব্রাহ্মণবেশী মহাবিপত্তিকালে আসিয়া তাহা রক্ষা করিতে চাহিয়াছিল, কার্যে তাহাই ফলিতেছে। ব্রাহ্মণবেশী সকল ব্যক্তি করিতে চাহিয়াছিল, তিনি স্বপ্নে বলিয়াছিলেন, নিমগ্ন কর। কার্য কি সেইরূপ বলিবেন? ব্রাহ্মণবেশী সাহায্য ত্যাগ করিয়া বিপদসাগরে ডুবে গেলেন। না না, ভক্ত বাৎসল্য ভবানী অনুগ্রহ করিয়া স্বপ্নে তাহার রক্ষা হেতু উপদেশ দিয়াছিলেন। ব্রাহ্মণবেশী আসিয়া তাহার উদ্ধার করিতে চাহিয়াছিলেন। তাহার সাহায্য ত্যাগ করিয়া নিমগ্ন হইবেন। অতএব কপালকুণ্ডলা তাহার সহিত সাক্ষাৎ করাই ছিল স্থির করিলেন। বিজ্ঞ ব্যক্তি এইরূপ সিদ্ধান্ত করিতেন কিনা তাহা সন্দেহ, কিন্তু ব্যক্তির সিদ্ধান্তের সহিত আমাদের সংস্রব নাই। কপালকুণ্ডলা বিশেষ বিজ্ঞ ছিলেন না, সুতরাং বিজ্ঞের ন্যায় সিদ্ধান্ত করিলেন না।
কৌতূহলবশত রমণীর ন্যায় সিদ্ধান্ত করিলেন। বিমকান্ত রূপ রাশি দর্শন লোলুপ যুবতীর ন্যায় সিদ্ধান্ত করিলেন। নৈশ বনভ্রমণ বিলাসিনীর সন্ন্যাসী পালিতার ন্যায় সিদ্ধান্ত করিলেন। ভবানী ভক্তিভাব বিমোহিতার ন্যায় সিদ্ধান্ত করিলেন। জ্বলন্ত বন্যী শিকার পতনোন্মুখ পতঙ্গের ন্যায় সিদ্ধান্ত করিলেন। সন্ধ্যার পরে গৃহকর্ম কতক কতক সমাপন করিয়া কপালকুণ্ডার পূর্বমত বনাভিমুখে যাত্রা করিলেন। কপালকুণ্ডা যাত্রাকালে শয়নাগারে প্রদীপটি উজ্জ্বল করিতে লাগিলেন। তিনি যখন কক্ষ হইতে বাহির হইলেন অমনি গৃহের প্রদীপ নিভিয়া গেল। যাত্রাকালে কপালকুণ্ডা এক কথায় বিস্মিত হইলেন। ব্রাহ্মণবেশী কোন স্থানে সাক্ষাৎ করিতে লিখিয়াছিলেন, এই জন্য পুনর্বার লিপিপাঠের আবশ্যক হইল। গৃহে প্রত্যাবর্তন করিয়া যে স্থানে প্রাতে লিপি রাখিয়াছিলেন সেই স্থানে অন্বেষণ করিলেন। সেই স্থানে লিপি পাইলেন না। স্মরণ হইল যে কেশবন্ধনের সময় ওই লিপি সঙ্গে সঙ্গে রাখিবার জন্য কবরীর মধ্যে বিন্যস্ত করিয়াছিলেন। অতএব কবরীর মধ্যে অঙ্গুলি দিয়া সন্ধান করিলেন। অঙ্গুলিতে লিপি স্পর্শ না হইতেই কবরী আলো লায়িত করিলেন, তথাপি সে লিপি পাইলেন না। তখন গৃহের অন্যান্য স্থানে তত্ত্ব করিলেন। কোথাও না পাইয়া পরিশেষে পূর্ব সাক্ষাৎ স্থানে সাক্ষাৎ সম্ভব সিদ্ধান্ত করিয়া পুনর্যাত্রা করিলেন। অনবসর প্রযুক্ত সে বিশাল কেশরাশি পুণ্য বিন্যস্ত করিয়া পারেন নাই। অতএব আজি কপালকুণ্ডলা অনুরকালের মতো কেশমণ্ডল মধ্যবর্তিনী হইয়া চলিলেন। যখন সন্ধ্যার প্রাক্কালে কপালকুণ্ডলা গৃহকার্যে ব্যাপৃতা ছিলেন তখন লিপি কবরীর বন্ধুচ্যুত হইয়া ভূমিতলে পড়িয়া গিয়াছিল। কপালকুণ্ডলা তা জানিতে পারেন নাই। নবকুমার তা দেখিয়াছিলেন। কবরী হইতে পত্র খসিয়া পড়িল দেখিয়া নবকুমার বিস্মিত হইলেন। কপালকুণ্ডলা কার্যস্থলে চলিয়া গেলে লিপি তুলিয়া বাহির গিয়া পাঠ করিলেন। সে লিপি পাঠ করিয়াই সিদ্ধান্ত সম্ভব। সে কথা কাল শুনিতে চাইয়াছিলেন। সেই কথা শুনিবে সে কি প্রণয় কথা? ব্রাহ্মণবেশী মৃন্ময়ী উপপতিত সে ব্যক্তি পূর্বরাত্রের বৃত্তান্ত অনবত, তাহার পক্ষে দ্বিতীয় সিদ্ধান্ত সম্ভব না। পতিব্রতার স্বামীর সহগমনকালে অথবা অন্য কারণে যখন কেউ জীবিত চিতারোহণ করিয়া চিতায় অগ্নি সংলগ্ন করে তখন প্রথমে ধূমরাশি আসিয়া চতুর্দিকে বেষ্টন করে, দৃষ্টিলোপ করে, অন্ধকার করে, পরে ক্রমে কাষ্ঠরাশি জ্বলিতে আরম্ভ হইলে প্রথমে নিম্ন হইতে সর্পজিহারীর ন্যায় দুই একটি শিখা আসিয়া অঙ্গের স্থানে স্থানে দংশন করে, পরে সশব্দে অগ্নিজলে চতুর্দিক হইতে আসিয়া বেষ্টন করিয়া অঙ্গ প্রত্যঙ্গ ব্যাপী থাকে। সেই প্রচণ্ড রবে অগ্নিরাশি গগনমণ্ডল জ্বালাময় করিয়া মস্তক অতিক্রম পূর্বক ভস্মরাশি করিয়া ফেলে। নবকুমার লিপি পাঠ করিয়া সেইরূপ কহিল। প্রথমে বুঝিতে পারিলেন না, পরে সংশয়, পরে নিশ্চয়তা, শেষে জ্বালা। মনুষ্য হৃদয় ক্লেশদীক্ষা বা সুখাদীক্ষা একেবারে গ্রহণ করিতে পারে না, ক্রমে ক্রমে গ্রহণ করে। নবকুমারকে প্রথমে ধূমরাশি বেষ্টন করিল, পরে বহ্নি শিখা হৃদয় তাপিত করিতে লাগিল, শেষে বহ্নি শিখাতে হৃদয় ভস্মীভূত হইতে লাগিল। ইতিমধ্যে নবকুমার দেখিয়াছিল যে কপালকুণ্ডলা কোনো কোনো বিষয়ে তার অবাধ্য হইয়াছেন। বিশেষ কপালকুণ্ডলা তার নিষেধ সত্ত্বেও যখন যেখানে ইচ্ছে সেখানে একাকিনী যাইতেন, তাহার সহিত যথেষ্ট আচরণ করেছেন। অধিকন্তু তাহার বাক্য হেলন করিয়া নিশীথে একাকিনী বনভ্রমণ করিতেন, আর কেহ ইহাতে সন্দিহান হইত। কিন্তু নবকুমারের হৃদয়ে কপালকুণ্ডলার প্রতি সন্দেহ উত্থাপিত হইলে চিরানির্বাহ্য বৃশ্চিক দর্শনবৎ হইয়া জানিয়া তিনি একদিনের তরে সন্দেহকে স্থান দান করেন নাই। অদ্য সন্দেহকে স্থান দিতেন না, কিন্তু অদ্য সন্দেহ নহে প্রতীতি আসিয়া উপস্থিত হইয়াছে। যন্ত্রণায় প্রথম বেগে সমতা হইল। নবকুমার নীরবে বসিয়া অনেকক্ষণ রোদন করিলেন। রোদন করিয়া কিছু সুস্থির হইল। তখন তিনি কিংকর্তব্য সম্বন্ধে স্থির প্রতিজ্ঞা হইলেন। আজ তিনি কপালকুণ্ডলায় কিছু বলিবেন না। কপালকুণ্ডলা যখন সন্ধ্যার সময় বনাভিমুখে যাত্রা করিবেন তখন গোপনে তার অনুসরণ করিবেন, তাহার পরে জীবন বিসর্জন করিবেন। কপালকুণ্ডলায় কিছু বলিলেন না। কপালকুণ্ডলা মহাপাপ প্রত্যক্ষীভূত করিবেন, তাহার পরে জীবন বিসর্জন করিবেন। কপালকুণ্ডলাকে কিছু আপনার প্রাণ সংহার করিবেন না করিয়া কি করিবেন? এই জীবনে ভার বইতে তাহার শক্তি হইবেন না।
এই স্থির করিয়া কপালকুণ্ডলার বহির্গমন প্রতীক্ষায় তিনি খুড়কির প্রতি দৃষ্টি করিয়া রইলেন। কপালকুণ্ডলা বহির্গত হইয়া কিছু দূরে গেলেন। নবকুমার বহির্গত হইতেছিলেন। এমন সময় কপালকুণ্ডলা লিপির জন্য প্রত্যাবর্তন করিলেন দেখিয়া নবকুমার সরিয়া গেলেন। শেষে কপালকুণ্ডলা পুনর্বার বাহির হইয়া কিছু দূর গমন করিলেন। নবকুমার আবার তদনুগমনের বাহির হইতেছিলেন। এমন সময় দেখিলেন দ্বার দেশ আবৃত করিয়া এক দীর্ঘকায় পুরুষ দণ্ডায়মান রহিয়াছে। কে সে ব্যক্তি, কেন দাঁড়াইয়া জানিতে নবকুমার কিছুমাত্র ইচ্ছা হইল না। তাহার প্রতি চাইয়া দেখিলেন কেবল কপালকুণ্ডলার প্রতি দৃষ্টি রাখিবার জন্য ব্যস্ত। অতএব পথমুক্তির জন্য আগন্তুকের বক্ষে হস্ত দিয়া তাড়িত করিলেন, কিন্তু তাহাতে সরাইতে পারিলেন না। নবকুমার কহিলেন, কি তুমি? দূর হও, আমার পথ ছাড়ো। আগন্তুক কহিলেন, কে আমি? তুমি কে, চেনো না? শব্দ সমুদ্র না বধ কর্ণে লাগিল। নবকুমার চাইয়া দেখিলেন সে পূর্ব পরিচিত জটাজুটধারী কাপালিক। নবকুমার চমকিয়া উঠিলেন, কিন্তু ভীত হইলেন না। সহসা তার মুখ প্রফুল্ল হইল। কহিলেন, কপালকুণ্ডলা কি তোমার সহিত সাক্ষাতে যাইতেছে? কাপালিক কহিল, না। জ্বলিত মাত্র আশার প্রদীপ তখনই নির্বাণ হওয়াতে নবকুমারের মুখ পূর্ববৎ মেঘময় অন্ধকারাবৃষ্ট হইল। কহিলেন, তবে তুমি পথ মুক্ত করো। কাপালিক কহিলেন, পথ মুক্ত করিতেছে, কিন্তু তোমার সহিত আমার কিছু কথা আছে, অগ্রে শ্রবণ করো। নবকুমার কহিলেন, তোমার সহিত আমার কি কথা? তুমি আমার প্রাণনাশের জন্য আসিয়াছ, প্রাণ গ্রহণ করো। আমি এবার কোনো ব্যাঘাত করিব না। তুমি এক্ষণে অপেক্ষা করো, আমি আসিতেছি। কেন আমি দেবদৃষ্টির জন্য শরীর না দিলাম, এক্ষণে তাহার ফলভোগ করিলাম। যে আমাকে রক্ষা করিয়াছে সে আমাকে নষ্ট করিল। কাপালিক, আমাকে এবার অবিশ্বাস করিও না। আমি এক্ষুনি আসিয়া তোমার আত্মসমর্পণ করিব। কাপালিক কহিল, আমি তোমার প্রাণধার্য আসি নাই। ভবানী তা ইচ্ছে নয়। আমি যা করিয়া আসিয়াছি তাহা তোমার অনুমোদিত হইবে। বাটির ভিতরে চলো, আমি যাহা বলি তা শ্রবণ করো। নবকুমার কহিলেন, এক্ষণে নয়, সময়ান্তরে তা শ্রবণ করিব। তুমি এক্ষণে অপেক্ষা করো, আমার বিশেষ প্রয়োজন আছে, সাধন করিয়া আসিতেছি। কাপালিক কহিল, বৎস, আমি সকল অবগত আছি। তুমি সেই পাপিষ্ঠার অনুসরণ করিবে, সে যথায় যাইবে, আমি তাহার অবগত আছি। আমি তোমাকে সেই স্থানে সমভিব্যবহারে করিয়া লইয়া যাইব। যাহা দেখিতে চাও দেখাইব। এক্ষণে আমার কথা শ্রবণ করো, কোনো ভয় করিও না। নবকুমার কহিলেন, আর তোমাকে আর কোনো ভয় নাই, আইসো। এই বলিয়া নবকুমার কাপালিকের গৃহাভ্যন্তরে লইয়া গিয়া আসন দিলেন এবং স্বয়ং উপবেশন করিয়া বলিলেন, বলো। কাপালিক আসন গ্রহণ করিয়া দুই বাহু নবকুমারকে দেখাইলেন। নবকুমার দেখিলেন উভয় বাহু ভগ্ন। পাঠক মহাশয়ের স্মরণ থাকিতে পারে, সেই রাত্রে কপালকুণ্ডলার সহিত নবকুমার সমুদ্র তীর হইতে পলায়ন করেন। সেই রাত্রে তাহাদিগর অন্বেষণ করিতে করিতে কাপালিক বালিয়াড়ির শিখরচ্যুত হইয়া পড়িয়া যান। পতনকালে দুই হস্তে ভূমি ধারণ করিয়া শরীর রক্ষা করিতে চেষ্টা করিয়াছিলেন। তাতে শরীর রক্ষা হইল বটে, কিন্তু দুইটি হস্ত ভাঙিয়া গেল। কাপালিকের এই সকল বৃত্তান্ত নবকুমারের নিকট বিবৃত করিয়া কহিল, বাহু দ্বারা নিত্যক্রিয়া সকল নির্বাহের কোনো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ভালোবাসা।